শতরূপদের সামনে রাজন না এইভাবে ভ্যাবাচাকা খেয়ে যাবে সে নিজেও বুঝতে পারেনি। এবারে স্লোগান চোর কথাটাও শুনতে হলো। কি হয়েছে দেখুন। এইভাবে অপমানিত হয়তো এর আগে কখনো হয়নি। দেখুন সম্পূর্ণ ভিডিওটা, যুক্তিতর্কের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে আমরা দল করছি। আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরে গেলে আমাদের কোনো যোগ্যতা থাকবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা প্রতিষ্ঠা করেছেন আমরা সেটা কেন প্রতিষ্ঠা করতে পারছি না? প্রশ্ন হচ্ছে ছাত্র নেতৃত্ব তো নেত্রী উনার কাছে যখন এত কিছু হচ্ছিল, আমি কি জিজ্ঞেস করতে পারি ওকে এখনো পর্যন্ত কি থানায় অভিযোগ করেছে কোনো? এখনো পর্যন্ত একটা মেয়ের মফ ইমেজ যদি ঘুরে বেড়াচ্ছে, এআই হোক যাই হোক, মফ ইমেজ ঘুরে বেড়াচ্ছে, নেত্রী হিসাবে তার দায়িত্ব এই প্রবলেম যাতে অন্য কারো না হয়। মানে সেগুলো পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল। পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল। তোমার অভিযোগটা কমপ্লেন করেছিল। তুমি এখানে বলছো একটা থানা কমপ্লেন করেছো। আমি প্রথম কমপ্লেন করেছি। আমি কাকে কমপ্লেন করেছি কাকে করিনি সেটা কারণ আমরা সবাই জানি এটা ভগৎ সিংয়ের স্লোগান ছিল, জুলমি জব জুম করেগা। তো সেটাকে উনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে নিয়ে বলেছেন যে বলেছে ওনার ইচ্ছে। আমি আপনার মাঝখানে বলিনি, আপনি আবার আপনার সময় বলবেন। আর যে সমাবেশে আসেন সেখানে যদি এত চালচোর গরুচোর থাকে, স্লোগান চোর থাকলে অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এইটুকু বলছি, জুলমি জব জুম করেগা সত্তা কি হাতিয়ার হচ্ছে, গোটা লাইনটা ছিল এইটা। সত্তা কি হাতিয়ারটা খুব ইম্পর্টেন্ট কথা। এই যে অপরাধগুলো হয়েছিল বা এক্ষেত্রে হয়েছে, এটা কিন্তু সত্তার হাতিয়ার। ক্ষমতায় থাকার ফলে একটা মানুষের হাতে যে অস্ত্রগুলো এসছে, এই ক্ষমতায় থাকা অস্ত্রের জোরে কিন্তু এগুলো অপরাধ। আমি তৃণমূলের নেতা, অতএব আমি আমি এমনকি নিজের দলের একজন কর্মীকে ধর্ষণ করলে ক্ষমতায় আছি, সেটা পুলিশ কিছু করতে পারবে না। উনি বলছেন পাপিয়া হালদার কমপ্লেন করেছে, কিন্তু তারপরে ঠিক আমার দলের সুপ্রিম অথরিটিকে জানিয়েছি। আমার কাছে সুপ্রিম অথরিটি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমি আজকে তাদের জানিয়েছি। তখনও তো বিভিন্ন বিরোধীদের বলা, আমার দলের লোকেদের বলা তাদের সমস্যা যে আজকে কেন আমি জানিয়েছি। আমি তো একটা সময় আমার দলে আমার শাখা সংগঠনের অথরিটিকে জানিয়েছিলাম, আমার কাজ হয়নি, আমাকে তাহলে সুপ্রিম অথরিটিকে জানাতে বাধ্য হতে হয়েছে। তাহলে আজকে আমি যখন জানিয়েছি সমস্যাটা কোথায়? প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয় যে বলছেন পাপিয়াও তো তাহলে জানিয়েছিল কোনো কাজ হয়নি, তার মানে কাজ হয় না, ব্যাপারটা সেটা না। হ্যাঁ বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পাপিয়া বলেছেন কাজ হয় না, না উল্টো কাজ হয়েছে, পদোন্নতি হয়ে গেছে। হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আমি বারবার বলছি, বলেননি ফোন করে এই পদোন্নতি করে দাও? নিশ্চয়ই বলেননি। আমি আমার মায়ের কাছে, আমি আমার সুপ্রিম অথরিটির কাছে আশা রাখতে পারি না। আর আমি বিশ্বাস রাখি এটা তিনি বলেননি। তিনি বললে আজকে এটা প্রমাণ দেখাতো ওখানকার কেউ যে এটা হয়েছে কিনা পদোন্নতি। সুমনদা, সৌরভ না হলে তো সুদীপ তো বেঁচে থাকতো, বলো আজকে সৈফুদ্দিন তো বেঁচে থাকতো। সৌরভ হতে গিয়েই তো মারা গেল। সুতরাং আমি এখানে একটু ডিফার করবো। দরকার ছিল আরো বেশি ভালো হলে ভালো হতো, সেই তর্ক থাকবেই বা সেই সুপরামর্শও থাকবে, সেটাকে আমি মাথা পেতে গ্রহণ করতে পারি। যদিও আমি এসএফআই ডিওয়াইএফআই কেউ নই, তবু তাদের একজন বন্ধু হিসেবে। কিন্তু একেবারে সরব না হলে বোধহয় আমাদের সুদীপ্তটা আজকে বাড়িতেই থাকতো। না, আমার প্রশ্নটা হচ্ছে ঘটনার পর সরব নয়, ঘটনার পর তোমরা সরব হয়েছো, আন্দোলন করেছো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যদি সার্বিক ছবিটা হয়, এ তো ভয়ঙ্কর পচন, এ তো আরো আগে সামনে আসা উচিত ছিল। সুমনদা, কি হয়, সুদীপ্তও কিন্তু কোনো ঘটনার পরে সরব হয়নি। সুদীপ্ত, সাইফুদ্দিন সহ এই ছেলে মেয়েগুলো কিন্তু এই পচনটা যেখান থেকে শুরু হয়েছিল, এবং তুমি গত 1.5 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে সঠিক কথা বলে যাচ্ছ, তোমার সাথে প্রতিটা অক্ষর আমাদের মিলে যাচ্ছে যে এই সব কিছু শুরু হচ্ছে গণতান্ত্রিক স্টুডেন্টস ইউনিয়নকে সরিয়ে দিয়ে গায়ের জোরে দখল করা স্টুডেন্টস ইউনিয়ন থেকে। এবার যখন এই গণতান্ত্রিক স্টুডেন্টস ইউনিয়ন ব্যবস্থাকে উৎখাত করে গায়ের জোরে দখল করা স্টুডেন্টস ইউনিয়ন ব্যবস্থা চালু হচ্ছিল, ওই শুরুর দিনটাতে, ওই ক্রান্তিকালে দাঁড়িয়ে কিন্তু সুদীপ্তরা সেটাকে আটকাতে গেছিল বলে পুলিশের মার খেয়ে মরে গেছিল। সুতরাং সরব তারা হয়নি, একদমই নয়। কিন্তু তারা সেদিন সেই লড়াইয়ে জেতেনি, তার পরিণতি আজকে বাংলা ছাত্র সমাজ দিচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের একজন মহিলা কর্মীকে কাঁদতে কাঁদতে বলতে হচ্ছে যে আমার কিছু ছবিকে এআই দিয়ে মানে ডিস্টর্ট করে ইত্যাদি ইত্যাদি যা করেছে, এখানে রাজন্না আছেন, উনি, আমি ওনার কথা ওনার হয়ে বলতে চাই না, বাট আমরা সবাই জানি গত কয়েকদিন ধরে আমরা কি শুনছি বা কি হচ্ছে। সুতরাং সরব হয়নি, এটা বোধহয় পুরোটা ঠিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা বলছি যে আমি কেন অরূপদা তৃণমূলে আমার প্রিয় বক্তা। একটা মানুষ 5 মিনিট কথা বলার সুযোগ পেল, 5 মিনিট ধরে বুঝিয়ে গেল যে আমরা ধর্ষণ করি তো কি আছে, আমরা আমাদের একজন মহিলা সহকর্মীর ছবিকে মর্ফ করে তার নিউড ছবি মোবাইলে চালাচালি করি তো কি আছে, কিন্তু বিজেপিতেও তো এত লোক ধর্ষণ করে। 5 মিনিট ধরে এটা আমাদেরকে বুঝিয়ে গেল। মানে কোথায় রাখবো এদেরকে, কোন কুলুঙ্গিতে রেখে এদেরকে পুজো করবো, আমি মাঝে মধ্যে ভাবি। দেখো সুমনদা, যখন আরজি কর নিয়ে একটার পর একটা খবর বেরোচ্ছিল, যে এই যে আনন্দবাজারে বা বিভিন্ন খবরের কাগজে তোমরা টিভিতে দেখাচ্ছিলে যে মহিলাদেরকে, ফার্স্ট ইয়ারের মেয়েদেরকে এনে দাদাদের মনোরঞ্জন করতে বাধ্য করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এক কথায় বলে দিল কি প্রমাণ আছে, কি আছে, কে বলেছে। এমনকি জুই বিশ্বাস তো দেখলাম সন্দেশখালীর ঘটনায় ধর্ষণেরও ভিডিও দেখতে চেয়ে আবদার করছেন, যে কোনো ভিডিও আছে যে ধর্ষণ হয়েছে। আমি বলছি এখন তো ছবি দেখা যাচ্ছে যে মাথা মেসেজ করতে বাধ্য করা হচ্ছে সিনিয়র দাদাদের ইত্যাদি ইত্যাদি, এখন তো ছবি আসছে, এখন তো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও সামনে আসছে। এরপরে তো লজ্জা পান, এরপরে তো একটু লজ্জা পান। আর কবে আপনাদের এই দোকান কাটাগুলোর লজ্জাটা হবে? আমি এখানে বলছি সুমনদা, দেখো তৃণমূল কংগ্রেসের মতো একটা এরকম পুরুষতান্ত্রিক দল তুই পৃথিবীতে কোথাও খুঁজে পাবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো ভিকটিম ব্লেমিং করেন। হাসখালি তারা বাচ্চা মেয়ে মারা যাওয়ার পরে বলেছিলেন যে ও কি, ওর প্রেগনেন্ট ছিল না, লাভ অ্যাফেয়ার ছিল, দেখতে হবে। তুমি একটা দল দেখো, একজন মহিলা, একটা দলের নিজের সহকর্মী, হ্যাঁ, সে কতগুলো অভিযোগ করলো। আমি ওনার সামনেই বলছি, আমি রাজন্নার সামনেই বলছি, ওনার অভিযোগ ঠিক ভুল না ভুল এগুলো ওরাই বলতে পারবেন, ওরাই বিচার করবেন। অনেকের মতো আমারও এই প্রশ্ন রয়েছে যে আপনি যখন দেখছিলেন একদিন ধরে তৃণমূলের ভেতরটা এরকম, আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা না বলে ফালতু রাম রাম সেম 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 করছিলেন কেন? মানে যাদের বিরুদ্ধে বললে বরং এই ঘটনাগুলোকে আরও সামনে আনা যেত, সেগুলোকে সময় মতো বললে হয়তো
মানে সাউথ ক্যালকাটা ল কলেজ সহ আরও বহু কলেজে বহু ছাত্রীর হয়তো তাদের এই বাস্তবতাটা আমাদের আরও আগে সামনে আসতো। কিন্তু যাই হোক না কেন, ঘটনা হচ্ছে যখন একজন মহিলা বলছেন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যে আমার সাথে একটা অন্যায় হয়েছে, তখন আমার কি বেনিফিট অফ ডাউট তার পক্ষে যাবে, নাকি তখন তার চরিত্র, সে কবে কি করেছিল, তার গালাগাল দেওয়া, এ নাটক করছে, মিথ্যে কথা বলছে, এবং এটা করছে কারা? বেনিফিট অফ ডাউট চাই না, তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত। ঠিক ঠিক ঠিক। এবার সেখানে বলছে কারা, দেখো প্রিয়দর্শিনী হাকিম নিজে একজন মহিলা, জুঁই বিশ্বাস নিজে একজন মহিলা, মানে এরকম একটা পুরুষতান্ত্রিক দল তুমি কোথায় পাবে বলো তো, যে দলের একের পর এক মহিলা পর্যন্ত এরকম ভাবে কোনো মহিলা যখন তাদের একজন সহকর্মী ছোট বোনের মতো তাদের এরকম কথা বলছে, তাকে নিয়ে এরকম নোংরামি করে যাচ্ছেন। আমি আমার শেষ কথা এখানে বলছি, এই যে গত 3 তারিখ আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছে 8 নম্বর পাতায় খুব সম্ভবত, সিটি কমার্স কলকাতা শহরের একটা কলেজে তৃণমূলের এক নেতা, ওদের ওয়েবকুপার, ওদের কি আছে ওদের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা, তার নেতা ম্যাথসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাজদীপ মাইতি, তাকে নিয়ে বড় খবর বেরিয়েছে আনন্দবাজারে, তোমরা জানো, আমি দেখাতে পারি। সে একদম ফেসবুক লাইভে এসে একজন মহিলাকে বিরোধী দলের তাকে খুনের হুমকি দিচ্ছেন, এবং বিরোধী দলের 2-3 জন নেত্রীকে নিয়ে এই ভাষায় লিখে যাচ্ছেন যে আমি এদেরকে আমার রক্ষিতা করতে চাই, এদের সাথে আমি এই করতে চাই, ও করতে চাই, করে রগরগের একটা বর্ণনা, বটতলা চটির মতো। এগুলো মানে বলতে আমার রুচিতে বাধে, তোমরাও নিশ্চয়ই এগুলো শুনতে কমফোর্টেবল হবে না, আমি সেই বর্ণনার মধ্যে যাচ্ছি না, প্রকাশ্যে করে যাচ্ছে। একটা কলেজের হচ্ছে সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক, এবং সে হচ্ছে তৃণমূলের শিক্ষাস্তরের একজন নেতা, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি সুমন দা, তুমি বাকি সব ছেড়ে দাও, এই তথাকথিত অধ্যাপকের ক্লাসের ছাত্রীরা সেফ এর কাছে নিরাপদ? এই ছাত্রীরা যদি এই অধ্যাপকের কাছে কোনো স্টাফ রুমে অঙ্ক শিখতে যায়, আমাকে বিশ্বাস করতে হবে যে এই অধ্যাপক তার ছাত্রীর চোখের দিকে তাকিয়ে অঙ্ক শেখাবে, আমাকে বিশ্বাস করতে হবে। এইরকম নোংরা সমস্ত এলিমেন্টগুলো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়, মানে একটা সমাজের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত বাড়ির পরে, সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম নেকড়ে হায়নাদের রাজত্ব করে রেখে একদল লোক দাঁড়িয়ে ফিরিস্তি দিচ্ছে, আমরা করি তো কি হয়েছে, ওরাও তো করে। কনসেন্টের ভিত্তিতে কোনো একটা সম্পর্ককে কেউ যদি তুলে এনে আজকে সাউথ ক্যালকাটার এই ধর্ষণের সঙ্গে বা নিজের দলের একজন সহকর্মীর মর্ফড ইমেজ তৈরি করার সঙ্গে এক করে নিজেদেরকে এই আলোচনা থেকে আড়াল করতে চায়, তাহলে তারা কি ধরনের মানুষ বা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে হবে। আমার কাছে এটা খুব সহজ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি সত্যি কোনো দরকার আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য এই ধরনের এলিমেন্টগুলোকে প্রশ্রয় দেওয়ার দরকার নেই তো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বাকি সব ছেড়ে দিন, আপনার সংগঠনের একজন মেয়ে এই কথাটা বলার পরে, যাকে আপনি এনে, আমরা তো চিনতাম না, আপনার একজন জুলাই মঞ্চে এনেছিলেন, তোমাকে কিন্তু দল বিরোধী, কোট আনকোট দল বিরোধী কাজের জন্যই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। এবং 2 হচ্ছে যে তুমি নয় সাসপেন্ডেড, আজকে যিনি মুখ খুলেছেন পাপিয়া হালদার, তিনি কিন্তু দলেরই কাউন্সিলর, কিন্তু প্রায় দেখবে হুবহু ইস্যুটা তুমি যা বলছো সেই রকমই বলছেন, যে দলকে জানিয়েও ফল হয়নি, উপরন্তু প্রমোশন হয়েছে। একদমই, এটা মানে খুব অপ্রাসঙ্গিক লাগছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যে দল বিরোধী শব্দটা, ঠিক কথা বলছো একদম। এই যে বক্তব্যটা তুলে ধরছেন, যিনি তুলে ধরছেন তিনি কিন্তু জনপ্রতিনিধি, এটা তো আমাদের ভাবতে লজ্জা লাগছে যে একজন জনপ্রতিনিধি যেই দল থেকে তিনি হয়েছেন সেই দলেরই আর এক কর্মী সম্পর্কে এটা বলতে বাধ্য হচ্ছেন, এবং এটা আজকে বলেননি, এটা 1.5 বছর আগে আমি তোমাদেরই মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখেছি, 1.5 বছর আগে তিনি সেই কমপ্লেনটা করেছিলেন। আমার বক্তব্য, তারপরেও তাকে কিভাবে সাংগঠনিক পদে নিযুক্ত করা হলো এই প্রতীক দেকে, যার বিরুদ্ধে কমপ্লেন? আমার বক্তব্য, তারপরেও কেন গুরুত্বপূর্ণ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না? এক্ষেত্রে আমাকে অনেকেই বলছে বা বলবে যে তুমি তো দল বিরোধী কথা বলছো। আমার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তো ফোন করে বলে দেননি সোনারপুর বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভার কাউকে যে না প্রতীককে নিতেই হবে, আমি চাইছি প্রতীককে নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফোন করে বলে দেননি যে হ্যাঁ প্রতীককে নিতে হবে কিন্তু ভাই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে আমরা দল করছি, আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরে গেলে আমাদের কোনো যোগ্যতা থাকবে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা প্রতিষ্ঠা করেছেন আমরা সেটা কেন প্রতিষ্ঠা করতে পারছি না? আমার প্রথম বক্তব্য এখানে। না, আমার প্রশ্ন হচ্ছে ছাত্র নেতৃত্ব তো নেত্রী উনার এগেন্সে যখন এত কিছু হচ্ছিল, আমি কি জিজ্ঞেস করতে পারি ওকে এখনো পর্যন্ত কি থানায় অভিযোগ করেছে কোনো? এখনো পর্যন্ত একটা মেয়ের মর্ফ ইমেজ যদি ঘুরে বেড়াচ্ছে, এআই হোক যাই হোক, মর্ফ ইমেজ ঘুরে বেড়াচ্ছে, একটা নেত্রী হিসাবে তার দায়িত্ব এই প্রবলেম যাতে অন্য কারো না হয়, মানে সেগুলো কমপ্লেন করা। পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল, পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল। তোমার অভিযোগটা ডেঞ্জারাস, কমপ্লেন করেছিল তুমি এখানে বলছো একটা থানায় কমপ্লেন করেছো? আমি প্রথম কমপ্লেন করেছি, আমি কাকে কমপ্লেন করেছি কাকে করিনি সেটা আমি জানি। আমি অবাক লাগছিল যে শতরূপ ঘোষ, যে দীপশিতারা একদিন ওই যে লাইনটা দিয়ে শুরু করলে জুলমি জব তক জুলম করেগা বলেছিল স্লোগান চোর,
তার হয়ে আজকে যখন গলা ফাটাচ্ছে, আমি বলছি যে তৃণমূল কদিন আগে ঘোষণা করেছিল না যে ওদের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে। এমন একটা দল যা 3খানা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, একটা নয় 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি। বলতে পারো না শতরূপ, তার কারণ হচ্ছে এই শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় একদিন কে ছিলেন? পার্থ চট্টোপাধ্যায়। ওই আমি কথা বলছি, মানে ওনার সিদ্ধান্তগুলো সঠিক ছিল না বেঠিক ছিল, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। আমি একটা কথা আমি দেখলাম, ওনাকে তরুণ যদি জিজ্ঞেস করলো যে কমপ্লেন করেছে কিনা, উনি একটা উত্তর দিলেন যে পাপিয়া হালদারও তো কমপ্লেন করেছিল। কি হলো? ঠিক কথা, যে পুলিশে কমপ্লেন করলে যে কিছু হয় না, সেটা তৃণমূলের 21শে জুলাই মঞ্চে ভাষণ দেওয়া একজন নেত্রী এটা জানেন, নেত্রী হোক বা কর্মী হোক বটে। দ্বিতীয় কথা হচ্ছে যে অরূপদার যুক্তিটাও চমৎকার, যে যেহেতু একটা সময় ওনাকে স্লোগান চলে বলেছি, অতএব ওনার ছবিকে নিয়ে যদি আজকে নোংরামি হয় তাহলে সেটাকে নিন্দা করতে পারবো না। খুব ভালো যুক্তি। 3 নম্বর কথা হচ্ছে, আমি এই যে স্লোগান চোর, আমি এখনো বলছি স্লোগান চোর, কারণ আমরা সবাই জানি ওটা ভগৎ সিং এর স্লোগান ছিল, জুলমি জব জব জুম করেগা। তো সেটাকে উনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়ে বলেছেন, যে বলেছেন ওনার ইচ্ছে। আমি আপনার মাঝখানে বলিনি, আপনি আবার আপনার সময় বলবেন। আর যে সমাবেশে আসেন সেখানে যদি এত চালচোর গরুচোর থাকে, একটা স্লোগান চোরও থাকবে, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এইটুকু বলছি, জুলমি জব জব জুম করেগা সত্তা কি হাতিয়ার হচ্ছে, গোটা লাইনটা ছিল এইটা। সত্তা কি হাতিয়ারটা খুব ইম্পর্টেন্ট কথা। এই যে অপরাধগুলো হয়েছিল বা এক্ষেত্রেও হয়েছে, এটা কিন্তু সত্তার হাতিয়ার। ক্ষমতায় থাকার ফলে একটা মানুষের হাতে যে অস্ত্রগুলো এসছে, এই ক্ষমতায় থাকা অস্ত্রের জোরে কিন্তু এইগুলো অপরাধ। আমি তৃণমূলের নেতা, অতএব আমি অন্য ছেড়ে দাও, আমি এমনকি নিজের দলের একজন কর্মীকে ধর্ষণ করলেও যেহেতু আমি ক্ষমতায় আছি, সেহেতু পুলিশ কিছু করতে পারবে না। উনি বলছেন পাপিয়া হালদার কমপ্লেন করেছে, কিন্তু তার কোনো ঠিক ওনারা বলছেন না কমপ্লেন 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 কমপ্লেন। আমি তো আমার ইমিডিয়েট সিনিয়রকে কমপ্লেন করেছিলাম এক্ষেত্রে, যখন এরকম বিভিন্ন ঘটনা ঘটেছিল, বিভিন্ন মহিলারা বিভিন্ন কথা বলেছিল, আমার ইমিডিয়েট সিনিয়র এক্ষেত্রে বলেছিলেন কমপ্লেন কিড হয়ে গেছো, রাজনীতি কিছু বোঝো না। এটা কিন্তু আমি আমার দলকে ছোট করার জন্য বলছি না, আমি আমার দলের এই গদ্দারদেরকে বের করার জন্য বলছি। তা আমি কমপ্লেন কিড, রাজনীতি তো কিছু বোঝে না, কমপ্লেন কিড হয়ে গেছে, সবসময় কমপ্লেন করে। তো আজকে যখন আমি আমার দলের সুপ্রিম অথরিটিকে জানিয়েছি, আমার কাছে সুপ্রিম অথরিটি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো আমি আজকে তাদের জানিয়েছি, তখনও তো বিভিন্ন বিরোধীদের বলো, আমার দলের লোকেদের বলো, তাদের সমস্যা যে আজকে কেন আমি জানিয়েছি। আমি তো একটা সময় আমার দলে আমার শাখা সংগঠনের অথরিটিকে জানিয়েছিলাম, আমার কাজ হয়নি, আমাকে তাহলে এখন সুপ্রিম অথরিটিকে জানাতে বাধ্য হতে হয়েছে। তাহলে আজকে আমি যখন জানিয়েছি, সমস্যাটা কোথায়? প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয় যে বলছে না পাপিয়াও তো তাহলে জানিয়েছিল, কোনো কাজ হয়নি, তার মানে কাজ হয় না, ব্যাপারটা সেটা না। হ্যাঁ বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পাপিয়া বলেছেন কাজ হয় না, না উল্টো কাজ হয়েছে, পদোন্নতি হয়ে গেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমি বারবার বলছি, বলেননি ফোন করে এই পদোন্নতি করে দাও, নিশ্চয়ই বলেননি। আমি আমার মায়ের কাছে, আমি আমার সুপ্রিম অথরিটির কাছ থেকে আশা রাখতে পারি না, আর আমি বিশ্বাস রাখি এটা তিনি বলেননি। তিনি বললে আজকে এটা প্রমাণ দেখাতো ওখানকার কেউ যে এটা হয়েছে কিনা, পদোন্নতি ঘটেছে কিনা। আপনাকে একটা কথা বলছি, আপনি একমত হবেন কি হবেন না সে আপনার ব্যাপার, কিন্তু এটা সত্যি হয়তো আপনি যেটা বলছেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে ফোন করে বলেননি যে ওর পদোন্নতি করে দাও, কিন্তু এটাও কিন্তু ঘটনা আপনাকে মানতে হবে। আপনি বলুন কি পাপিয়া হালদার বলুন কি আরো যারা যারা অভিযোগগুলো করছেন, করার পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে এইটাও বলছেন না যে যার বিরুদ্ধে অভিযোগটা আছে তাকে পদ থেকে সরাও। এটাও কিন্তু আপনাকে মানতে হবে।